আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে ডিম, দুধ আর ছানা দিয়ে ভীষণ মজার কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে হাফ কাপ দুধের ছানা নিয়েছি। এখানে হাফ কাপের মতো ছানা হয়েছে। এবার এখানে আমি আগে থেকে এলাচ দিয়ে জাল করে রাখা অল্প পরিমাণ দুধ দিয়ে ছানাটা ব্লেন্ড করে নিব। এখানে আমি 3টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এবার ডিমটা খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে সে তৈরি করে রাখা ছানার মিশ্রণের সাথে আমি বাকি দুধটা অ্যাড করেছি। এখানে টোটাল আমার 2 কাপ দুধ আছে আর হাফ কাপ ছানা আছে। এসব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মোল্ডে এটা বেক করব সেই মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে ওভেনের ট্রেতে হালকা গরম পানি দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টার মতো বেক করে নিচ্ছি। বেক করে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে আমি আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডেজার্টটা ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। দুধটা জাল করার সময় যদি আপনারা এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এই ক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স ইউজ করলেই হয়ে যাবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম, দুধ আর ছানা দিয়ে কলিজা ঠান্ডা করার ডেজার্ট। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।